হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুস ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর আজকে আমাদের নেমন্তন্ন বাড়ি আছে। শ্রাদ্ধ বাড়ি নয়, আজকে আশপান্না মানে নিয়ম ভঙ্গ যেদিন। তো 3 দিন ধরে নেমন্তন্ন ছিল। আমার শাশুড়ি মার বড় পিসি মারা গেছে, যিনার আমাদের এখান থেকে আধ ঘন্টা দূরে বাড়ি বালিতে। তো আজকে সেখানে যাব সবাই মিলে। তো তাড়াতাড়ি কাজ ফাজ সেরে নিচ্ছি। তো চলো, বেরোবো যখন তখন তোমাদের সাথে দেখা হবে। তো আমাদের বেশিরভাগ দিনের টিফিন বাইরে থেকে কিনে আনা হয়। যারা আমার ব্লগ দেখো জানো, প্রায় সময়তেই বাইরে দিয়ে কিনে আনা হয়। আর আজকে তো আরোই আনা হয়েছে, কারণ আজকে আমাদের সবার নেমন্তন্ন বাড়ি আছে, যাবো একটু পরে। তাই সব টিফিন কিনে নিয়ে চলে এসেছে। চলো টিফিন করা যায়। যে আলুর তরকারি, আর এখানে রয়েছে আলুর দম, আর এখানে রয়েছে এই যে বেগুনি, এইখানে ওকে দিলাম, আর এখানে আরও কচুরি রয়েছে। তো সকালের টিফিন কিনে নিয়ে চলে এসেছে। যা খাবে তুলে নাও। আমরা সবাই রেডি হয়ে গেছি, চলো এবার বেরোনো যাক। আর এই যে কুহু, তো চলো বেরোই আসি, তারপর কথা হবে। এখন বাজে সন্ধে 6টা। তো কুহুকে রাজার একটা বন্ধু আছে জনিদা বলে, কুহুকে খুব ভালোবাসে। তো যাই হোক, সে কোথা থেকে হয়তো মাছটা ধরেছে, কুহুর জন্য মাছ দিয়েছে। এই দেখো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখায়। এই যে এই দেখো। তো আশপান্না বাড়ি থেকে আমি, রাজা আর কুহু চলে এসেছিলাম 3:30টার সময় করে। তারপর ঠাম্মা চলে এসেছে। আর এখানে সন্ধেবেলা আমাদের এখানে এসেছিলো হচ্ছে ঘটি গরম। তো মা আসেনি, মা ফোন করে বললো একটু ভাত বসিয়ে দিতে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু মায়ের পিসির বাড়ি। তো মা একটু দেরি করে আসবে, এখানে সব দেশের লোক আছে, আরও সব কাছের মানুষ আছে। আর এই বলতে বলতে মা এসে গেছে। আর বাড়ি থেকে মানে আসমান্না বাড়ি থেকে অনেক খাবার বেঁচে গেছিলো, তাই মাকে দিয়ে দিয়েছে। মা নিয়ে এসেছে, তাই এখানে শুধু গরম ভাত হচ্ছে। আর কুহুদের জন্য হবে সুজি। আর এখানে দেখো আমি রান্না করছিলাম, কুহু এসে আমাকে ধাপ্পা দিতে এসেছে। তো এখানে মা নিয়ে এসেছে, দেখো মেনুতে যা যা ছিল, ভেজ ডাল, এখানে হচ্ছে মাছের ঝাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আর হচ্ছে শুক্তো, তারপর আছে চাটনি, মিষ্টি, আরও ছিল, সেগুলো হয়তো শেষ হয়ে গেছে। আলু ভাজা ছিল, পায়েস দিয়েছে। তো এই সব বেঁচে ছিল অনেক, তাই মা নিয়ে চলে এসেছে। আর রাজার জন্য হবে 2টো রুটি। আর রাজা তো এইসব কিছুই খাবে না, ওর জন্য একটু ডিম ভুজিয়া করব। আর আমরা সবাই গরম ভাত খাবো। তো এই যে রাজার জন্য ডিম ভুজিয়া করে দিয়েছি। তো রাত্রের ডিনার এটাই। তো চলো। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুস ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে কার্তিক পুজো। কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের, যাদের যাদের বাড়ি কার্তিক পুজো হচ্ছে তাদের অনেক। আশা করি আজকে দিনটা অনেক আনন্দ করে কাটবে। যাই হোক, আমাদের কার্তিক পুজো হয়েছে, এবার উদযাপন হবে। তো এখন তো হবে না, তাই আজকে আমাদের নিয়ম মতো ময়দা খেতে হবে, ভাত খেতে নেই। সোনালিদেরও তাই, ওদেরও উদযাপন হবে, এখন নয় পরে। যাই হোক, আজকে আসছে। কালকে আমি তো তোমাদের বললাম যে মায়ের বড় পিসি মারা গেছিলো, তো কালকে নিয়ম ভঙ্গ ছিল, আমরা সবাই ওখানে গেছিলাম। তো মায়ের দেশ থেকে অনেক কেউ এসেছে, দিদুন এসেছে, মায়ের ছোটো পিসি এসেছে, মায়ের দিদি এসেছে, আর অনেক কটা দাদারা এসেছে। তো তেনারা আজকে আমাদের বাড়ি আসবে, এই সকালবেলাতেই আসবে। আর তারা আবার 3টে ট্রেন ধরে, ছেলে মানে যে মামাগুলো আছে 5-6 জন, তারা 3টে ট্রেন ধরে বাড়ি চলে যাবে। তো আজকে রান্নাবান্নার খুব তাড়া আছে। তারা এখানে এসে টিফিন করবে। মা টিফিন করার জন্য হয়তো ঘুগনি মুড়ি, দেশের লোক তো মুড়ি ভাত এগুলোই ভালোবাসে, তাই ঘুগনি মুড়ি হবে। আর দুপুরে কী কী আয়োজন হবে দেখা যাক। আমরা তো আজকে ভাত খাবো না, কি হয় সেটা তোমার সব শেয়ার করবো, তোমরা দেখতে। তো এখানে সকালের চা চলে এসেছে, বাসি কাজ আমার সব সারা হয়ে গেছে। ভোর ভোর উঠেছি, তো এখানে আমি সবাইকে চা ঢেলে দিচ্ছি, ঠাকুমার, বাবার, আমার। মা তো চা খায়, মা দুধ চা খায় না। তো ওরা ফোন করা হয়েছিল, তা সবাই বেরিয়ে গেছে। আসছে হচ্ছে দিদুন, আর মায়ের ছোটো পিসি, মায়ের দিদি, আর 3টে মায়ের ভাই আর একটা ভাইপো, মোট 7 জন। তো চাটা খেয়ে উঠেছি, দেখলাম এসে গেছে, এই যে নিচে সবাই চলে এসেছে। তো এখানে মা আয়োজন করেছিল মুড়ি, ঘুগনি, পাঁপড় ভাজা আর চা। তো প্রথমে এদের আসুক ওপরে, আমি এদিকে মিষ্টি বার করতে চলে গেছিলাম, মিষ্টি দেবো বলে। এই যে সবাইকে মিষ্টি দিয়ে আসি। এরপর রাজাকে খেতে দিয়ে দিলাম পরোটা, ঘুগনি গরম গরম। আর তারপর ওদের বাটি করে আমি সব ঘুগনি তুলে দিয়েছি। আর মা মুড়ি তো বেড়েই রেখেছিল, মায়ের যে দিদি এসেছেন তিনি মুড়িগুলো আগে নিয়ে চলে গেছে, তাই তোমাদের দেখাতে পারলাম না। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো এই সবে কাজটা সেরে স্নান করলাম। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো চলো এবার পরোটা ঘুগনি খেয়ে নিই, তারপর মেয়েগুলোকে চান করাবো।
খাওয়াবো, ঘুম পাড়াবো। আর বাড়িতে তো অনেক লোক আছেই, তাই ভিডিও করতে পারছি না। মা এদিকে রান্নাবান্না করছে। তো চলো কী কী রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না কমপ্লিট হোক, তারপর তোমার সাথে শেয়ার করছি। এখন বাজে 12টা, আর আমি এখন সব কাজটা সেরে এবার খেতে বসলাম, কারণ আমি তো আজকে নিরামিষ খাবো। তো একবার 12টার সময় খাচ্ছি। সকালে 3বার চা খেয়েছি, মিষ্টি খেয়েছি, তাই আর খিদেটা হয়নি। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি। মা দিয়ে দিয়েছে দিদুনকে রান্না করতে। রান্না হচ্ছে কাঠের জালে, হচ্ছে মাংস, চিকেন। তো দিদুন হত্যা করছে কাঠের জালে। দিদুনের হাতে রান্না তো অসাধারণ হয়। তো ওখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো, তারপর দিয়ে দিয়েছি মশলা। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে, তারপর দিয়ে দেবে মাংস। আলু তো আগেই ভেজে তুলে রেখেছে দিদুন। তো একটা বাটিতে আদা পেস্ট, রসুন পেস্ট, তারপর গুঁড়ো মশলা যা যা লাগে সব দিয়েই রেখেছিল। দেখো মশলা এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিদুন দিয়ে দেবে, অল্প অল্প করে মাংস দেবে আর অল্প অল্প করে নাড়বে। এখানে আদা রসুন যে বাটিটায় ছিল, সেই বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিল, যাতে মশলাটা নিচে দিয়ে ধরে না যায়। আর এখানে অল্প অল্প করে মাংস দিচ্ছে আর অল্প করে নাড়তে থাকছে। তো আমাদের এই কাঠের ছাদে, এই কাঠের উনুনটায় অনেক সুবিধা। শীতকালে আমাদের বেশিরভাগ দিনই উপরে রান্না হয়। সে একটা ফিস্ট মতো মনে হয়, পিকনিক মানে ওই রকম একটা ফিল আসে। মা আরও করছে, ভাত করছে, ভেজ ডাল হবে, আর হবে হয়তো পটল চিংড়ি, এদিকে চিকেন কষা, চাটনি, এইসবই মনে হবে। কিন্তু বাড়িতে যেহেতু অনেক লোক, আমি সবসময় ক্যামেরা করতে পারছি না। রান্নাঘরে মায়ের পিসি আছে, মায়ের দিদি আছে, ওনারা তো গ্রামের লোক, এইসব বুঝবে না যে আমি ফোন নিয়ে সবসময় ঘুরছি। তাই আমার একটু লজ্জাও করে, তাই আমি করিনি। তাই ছাদে দিদুন ছিল, দিদুনের কাছে চলে এসেছি। এই যে এখানে আলুগুলো দেয়নি, মাংসগুলো সিদ্ধ হতে দিয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর 3টের গাড়িতে যাদের যাওয়ার কথা ছিল তারা চলে গেছে। এখানে মায়ের পিসি, মায়ের দিদি, দিদুনেরা সব আছে। হরিনাম চালিয়েছিল, ওখানে নাচছে। তো চলো আজকে ব্লগটা একটুখানি দেখাবো অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।